নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাদু কমল রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আরও একটি নতুন রান্নার ভিডিও নিয়ে। নিরামিষের দিনে এরকমভাবে ফুলকপি আলু দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, এর স্বাদ কিন্তু দারুণ হয়। আর এখানে আমি যে ভাজা মশলাটা ব্যবহার করেছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এগুলোকে আমি হালকা করে একটু চাটুর মধ্যে নাড়াচাড়া করে নিয়ে ঠান্ডা করে আমি মিক্সিতে গুঁড়ো করে রেখে দিয়েছি। এই মশলাটা একবার তৈরি করে রেখে দেবেন, যে কোনো নিরামিষি তরকারিতে দিলে এর স্বাদ কিন্তু একদম দ্বিগুণ হয়ে যায়। এদিকে আমি ফুলকপি নিয়ে নিয়েছি, ফুলকপিগুলোকে এইভাবে কেটেছি। আর এখানে নেওয়া আছে আলুগুলোকেও আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে একটা পেস্ট তৈরি করব, তার জন্য এখানে নিয়ে নিলাম 1 চামচের মতন পোস্ত, 1 চামচের মতন সাদা তিল, আর নিয়ে নেব কটা কাজু বাদাম। এগুলোকে মিক্সির মধ্যে দিয়ে আগে একবার ঘুরিয়ে নেব, তারপরে এটাকে জল দিয়ে আরও একবার ঘুরিয়ে নেব। তাহলে মশলাগুলো কিন্তু একবারে মিহি মতন হয়ে পেস্ট হয়ে যাবে। এবারে এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। ফুলকপি আলুর তরকারিতে সর্ষের তেল দিয়ে করলে এর স্বাদটা কিন্তু ভালো আসে। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি যে আলুগুলোকে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম আলুগুলোকে। এবারে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে এবারে এটাকে একটু লাল লাল হওয়া পর্যন্ত ওয়েট করব। আঁচের ফ্লেম একদম লো টু মিডিয়ামে রাখবেন, তাহলে আলুগুলো সেদ্ধও হয়ে যাবে আর ভাজাটাও ভালো হবে। যখন সেদ্ধ হয়ে আসবে তখন একটু হাই ফ্লেমে করে দিয়ে আলুগুলোকে ভেজে তুলে নেবেন। আলুগুলো আমার কালার এসে গেছে, এবারে আমি আলুগুলোকে তুলে নিলাম। আলুগুলো তোলা হয়ে গেছে, এবারে এই একই তেলের মধ্যে ফুলকপিগুলোকেও আমি ঠিক একইভাবে ভেজে নেব। আপনারা চাইলে ফুলকপিগুলোকে আগে সেদ্ধ করে নিয়ে তারপরেও করতে পারেন। সমস্ত ফুলকপিগুলো আমার দেওয়া হয়ে গেছে, এবারে আমি ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব, যাতে ভালোভাবে ফুলকপিগুলো ভাজা হয়। এইভাবে আমি তুলে তুলে সমস্ত ফুলকপিগুলোকে তেলের সাথে মিশিয়ে নিয়েছি। ফুলকপির গায়েও কিন্তু কালার এসে গেছে, তার মানে এটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। অল্প তেল মশলায় এত সুন্দর যে একটা স্বাদ আসে, সেটা একবার খেয়ে দেখবেন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন। এদিকে আমার ভাজা হয়ে গেছে, আমি কিন্তু তুলে নিলাম। এবারে কড়াইয়ে আরও একটু তেল দিয়ে দিয়েছি, এবারে তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, জিরে আর এলাচ। এর থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসা অবধি একটু ওয়েট করব। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি 2টো টমেটো। টমেটোকে দিয়ে ভালো করে তেলের সাথে একটু নাড়াচাড়া করে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতন আদা বাটা। এবারে আমি যে জিরের গুঁড়োটা দেবো, আগে আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম, তারপরেই কিন্তু আমি মশলাটা দিয়েছি। এইভাবে দিলে মশলা কিন্তু পুড়ে যাওয়ার চান্স কম থাকে আর স্বাদও কিন্তু ভালো আসে। এবারে আমি এই জিরের গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি ভালো করে মশলাটাকে তেলের সাথে মিশিয়ে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন নুন। নুনটা দিয়ে আবারও আমি ভালো করে এইভাবে মিশিয়ে নিয়েছি। এবারে দেবো আমি হলুদ গুঁড়ো। হলুদটাকে দিয়েও একইভাবে এইভাবে আমি মেশাতে থাকবো। হলুদ দিয়ে আমার মেশানো হয়ে গেছে, হলুদের কালারটাও ধরে গেছে। এবারে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে আবারও আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিলাম।
এবার এখানে দিয়ে দিলাম যে পেস্টটা তৈরি করেছিলাম, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মশলা কিন্তু আমার ভালো মতন কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর তেল বেরিয়ে এসছে। এবারে যে আলু আর ফুলকপি ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে এবারে মশলাগুলোকে ভালো করে সমস্ত আলু আর ফুলকপি সাথে মিশিয়ে নেব। আমার এদিকে তরকারি কষানো হয়ে গেছে, এবারে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন জল। জল দিয়ে ভালো করে আমি সমস্ত মশলাগুলোকে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। আপনারা যারা চিনি খেতে পছন্দ করেন না তারা স্কিপ করে যাবেন। তবে ফুলকপি আলুতে নিরামিষের তরকারিতে একটু মিষ্টি দিলে স্বাদটা কিন্তু ভালো আসে। এবারে আমি ঝোলটাকে একটু গাঢ় হওয়া পর্যন্ত ওয়েট করব, যাতে নুন মিষ্টি সমস্তটা ভালো করে ফুলকপি আলুর মধ্যে ঢুকে যায়। আলু ফুলকপি সমস্তটাই কিন্তু আমার পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, সেটা আর দেখানো হয়নি। আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে বেটেও দিতে পারেন বা গোটাও দিতে পারেন। আমি এখানে গোটা দিয়ে দিয়েছি। এই আমার রেডি হয়ে গেছে আজকে নিরামিষের দিনে ফুলকপি আলুর তরকারি। আপনারা শুকনো চাইলে শুকনোও নামাতে পারেন, বা যদি ঝোল ঝোল পছন্দ করেন তাহলে এইভাবে ঝোল রেখে নামিয়ে দিতে পারেন। বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এই আমার রেডি হয়ে গেছে ফুলকপি আলুর তরকারি।